মনে হচ্ছে দেখার মতো কেউ নেই। পাশে নদী ভাঙতেছে, অথচ ক্ষমতা লোভীরা ড্রেজিং করে বালু কাটতেছে। অথচ 2 দিন পরে এমনি নদীর ভাঙন রোধ বন্ধ করা সম্ভব না। এই যে নব্য চাঁদাবাজ, 5 আগস্টের পর যে সমস্ত চাঁদাবাজরা বেরোইছে, এই ভোলা জেলা মাফিয়া চক্রের এদেরকে নির্মূল করা সম্ভব না হলে এই ভোলাকে রক্ষা করা যাবে না। অতএব আপনারা দেখেন, ওই পাশে বলক বালুর বস্তা ফালিয়ে নদী ভাঙন রোধ করার চেষ্টা করতেছে, তার থেকে 50 ফিট দূরে সেখানে আবার ড্রেজিং করে বালু তুলতেছে। আপনারাই বলেন যে ভাঙা এই যে বেড়িবাঁধ দিয়ে বা ব্লক দিয়ে বস্তা ফালিয়ে এগুলি কি রোধ করা সম্ভব? আমি মনে করি কখনোই সম্ভব না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই সমস্ত নদীপক্ষ যারা আছে শীঘ্রই তাদেরকে আইনের আওতা আনা হোক। না হলে এই ভোলাবাসীদেরকে বা এই ভোলাকে রক্ষা করা যাবে না। শুধু দুই একটা ড্রেজিংয়ের তা নয়, সামনে পিছনে তো আমার ভিডিও করা সম্ভব হয়নি, সামনে পিছনে অনেক ড্রেজিং আছে। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মে এই ভোলাকে কিছুতেই রক্ষা করা যাবে না যদি এখন থেকে আমরা সচেতন না হই। কিছু স্বার্থলোভী, কিছু দলীয়বাজ নেতা কর্মীদের কারণেই